অনেকের কাছে শাক মানে বিরক্তিকর, থামেন। আজকে এই পালং শাক এমনভাবে বানাবো ভাত নিজে নিজে প্লেটে লাফ দিয়ে আসবে। প্রথমে পালং শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি, কারণ ময়লা থাকলে পালং শাক না ড্রামা হবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে নিয়ে তাতে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ কুচি একটু বেশি, কারণ পেঁয়াজ বেশি মানেই স্বাদ বেশি। পেঁয়াজ নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা উড়িয়ে দিচ্ছি, তারপর দিলাম এখানে একটা ছোট সাইজের রসুন, মানে রসুন, আস্ত রসুনটাই আমি থেতো করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুন না দিলে কিন্তু পালং শাক মন খারাপ করে বসে থাকবে। এবার দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, এইভাবে একটু ভেঙে দিলাম, ঝালটা যেন চুপচাপ ঢুকে যায়। তারপর 1 চামচ চিলি ফ্লেক্স আর দেশের স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধে প্রতিবেশী উকি না দেয়। এখন আসলো আসল হিরো, আমাদের পালং শাক। মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা খোলা রেখে হাই ফ্লেমে রান্না করব। দেখেন দেখেন, পালং শাক সফট সুন্দর, নিজের পানি নিজেই ছেড়ে নিজের পানিতে সেদ্ধ হয়ে গেল। এক ফোঁটাও বাড়তি পানি লাগেনি, সব পানি শুকিয়ে গেল। মানে আমাদের এই পালং শাক ভাজাটা এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখেই লোভ লাগছে, যেন চুলা থেকে নামানোর তর আর সইতেছে না। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি ভাত নিয়ে বসে পড়েছি, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। মন প্রাণ আত্মা একেবারে জুড়িয়ে যাবে এই সহজ সিম্পল পালং শাক ভাজাটা দিয়ে ভাত